ড্রাগন চাষ করে ভাগ্য বদলে গেছে কুমিল্লার অনেক কৃষকের। চান্দিনা উপজেলাতেই প্রায় 5.5 একরের বেশি জমিতে সুস্বাদু এই ফলের আবাদ হয়েছে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় দিন দিন ড্রাগন চাষে আগ্রহী হচ্ছেন জেলার উদ্যোক্তারা। কুমিল্লা প্রতিনিধি খায়রুল্লাহ হাসান মানিকের রিপোর্ট, আর জানাচ্ছেন মিজান শাহজাহান। চান্দিনার ভোমরকান্দি গ্রামের অধিকাংশ কৃষকের মাঠে শোভা পাচ্ছে টুকটুকে লাল ড্রাগন। কামরুল হাসান খান সেলিম 7 বছর আগে ৩৯ লাখ টাকা ব্যয়ে 2 একর জমিতে ড্রাগনের আবাদ শুরু করেন। বিক্রি করেছেন ৪৮ লাখ টাকার ফল। আরও ২০ বছর এই বাগান থেকে ফল পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, এতে বছরে আয় হবে কমপক্ষে ১৫ লাখ টাকা। মোটামুটি 2 জায়গা হয়েছে, একটা হলো নবাবপুর আর একটা হলো যে রানীরচরা। এই 2টা বাগান করছে আমরা এই দিকে চারা নিয়ে। ফলটার মান অনেকটাই ভালো, গ্রামবাসী নিতেছে, উনিও শহরে নিমসারে ঢাকা এদিক সেদিকে চালান দিতেছে। ফল সংগ্রহ করা হয়, এটা বেশিরভাগ কীটনাশক মুক্ত এবং ফরমালিন মুক্ত। উপজেলা কৃষি কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, চান্দিনায় ড্রাগনের আবাদ দিন দিন বাড়ছে। উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ইদানিং দেখা যাচ্ছে যে টনিক ব্যবহার করার কারণে এক ধরনের নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়, মানে ড্রাগনের স্বাদের পরিবর্তন আসে, কিন্তু আমার এই চাষি অত্যন্ত ভালো এবং উনি কোনো ধরনের টনিক ব্যবহার করে না, তাই বিদায় ওনার ফলগুলা বাগান থেকে অধিকাংশ বিক্রি হয়ে যায় এবং বাজারে নিলেও উনি খুব ভালো মূল্য পাচ্ছে এবং এই ড্রাগন বাগান করে উনি সফল। উৎপাদনের বর্তমান ধারা অব্যাহত থাকলে ড্রাগন জেলার অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে আশা উদ্যোক্তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।